সঙ্গে রং রুটের আরও একটি দুর্দান্ত ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটা পুরুলিয়া সিরিজের আমার অন্তিম ভিডিও বললাম তার একটাই কারণ পুরুলিয়া নিয়ে করা অলরেডি 5টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার প্রত্যেকটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখতে পারেন। এটা ছিল পুরুলিয়ার আমার প্রথমবারের অভিজ্ঞতা, আর ব্যক্তিগতভাবে বলতে গেলে পুরুলিয়া কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর এই দুর্দান্ত লাগার অনেকগুলি কারণ ছিল। কারণ আপনি যদি একই জায়গায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, জলপ্রপাত সব পেয়ে যান, তাহলে আপনি কেন যাবেন না বলুন তো? তার সাথে এই নির্ভেজাল আর মনোরম পরিবেশ। তাই তো আমরাও একটা 3 দিনের ট্রিপ প্ল্যান করে সোজা চলে গেলাম পুরুলিয়া। হাওড়া থেকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ধরে চলে এলাম আদ্রা জাংশনে। সেখান থেকে শুরু করে টানা 3 দিন ধরে পাগলের মতন পুরুলিয়াকে উপভোগ করলাম। আর এই অন্তিম দিনের অন্তিম লগ্নে এখন আমরা এসে পৌঁছেছি সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্টে পৌঁছে আমাদের গাড়িটি পার্কিং করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। সামনে এগোতেই চোখে পড়ল এই মানুষটিকে। মুখে একটি ছৌ মুখোশ পরে ইনি বসে আছেন। তারপর এনাকে দেখে আমরা সোজা সামনের দিকে আরও এগোতে থাকলাম। রাস্তাটি মূলত এখানে মাটি এবং পাথর মেশানো। দুদিকে কয়েকটি দোকান, টুকিটাকি চা, জলখাবার এসব এখানে আপনি পেয়ে যাবেন। ঝালদা ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে মুরুগুমা সুইসাইড পয়েন্ট। পুরুলিয়া শহর থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এই পাথুরে রাস্তাটি ধরে আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম। দুদিকে ঘন সবুজ জঙ্গল আর মাঝখানে এই পাথর ঘন রাস্তা। এই রাস্তা ধরে আমরা একটু চড়াইয়ের দিকে উঠলাম। আমরা তো এখান থেকেই বুঝতে পারছি না সামনের দিকে কি আছে, তাই সেটিকে দেখার জন্য আরও সামনের দিকে আমরা এগিয়ে চললাম। এবার আমরা যেখানে এসে পৌঁছেছি সেখানে রাস্তাটা কিছুটা সমতল, দুপাশের জঙ্গলের ঘনত্বটাও খানিকটা কমেছে। আমরা এই পাথুরে রাস্তাটি ধরে আরও সামনের দিকে এগিয়ে চললাম। পাহাড়ের মধ্যে ঘন সবুজ যেন লুকোচুরি খেলছে। কোথাও ব্লু প্যাস্টেল কালারের মতন ঝকঝকে নীল জল, আবার কোথাও চোখ জুড়িয়ে যাওয়া সবুজ। প্রকৃতির এই রূপ রুক্ষ পুরুলিয়ার বুকে শুধু বিরল নয়, যেন এক অতি বিরল দৃশ্য। সামনের এই পাহাড়ের প্রস্তর খণ্ডটি কিন্তু বেশ খাড়াই, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই এর নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। নামকরণের সঙ্গে কিন্তু আত্মহত্যার কোনো যোগ নেই। এই ঘন সবুজের ফাঁক দিয়ে সূর্যদেবকে দেখুন একবার। নীল জলের সঙ্গে কি সুন্দর নিজের একটি ঝকঝকে প্রতিবিম্ব তৈরি করেছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। দাঁড়ান, আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই। ভালো করে লক্ষ্য করুন, জলের মধ্যে মনে হচ্ছে মাছ ঘুরে ফিরে বেড়াচ্ছে। আসলে কিন্তু এগুলো মাছ নয়, বড় বড় বালি হাঁস। আমরা এতটাই উপর থেকে দেখছি যে এগুলোকে হঠাৎ করে দেখে কিন্তু মাছ মনে হচ্ছিল। তারপরে ভালো করে দেখলাম এগুলো কিন্তু বালি হাঁস। আর এই দেখুন, জলের মাঝখানে কি সুন্দর একটা দ্বীপ তৈরি হয়েছে। একদম মাঝখানে সবুজ ঘন জঙ্গল, আর চারপাশে ঘিরে রয়েছে নীল জলরাশি। না, সুইসাইড পয়েন্ট দেখার পর নিজেকে শেষ করে দেওয়ার কথা কিন্তু আপনার একবারও মনে হবে না। আপনার বেঁচে থাকার ইচ্ছেটা আরও চতুর্গুণ বেড়ে যাবে। এত সুন্দর পরিবেশের মাঝখানে একদম মনে হবে আপনি হারিয়ে গেছেন। আমরা সুইসাইড পয়েন্ট দেখে আস্তে আস্তে আবার আমাদের আগের গন্তব্যে ফিরে যেতে শুরু করলাম। কিছুটা চড়াই দিয়ে আমরা ওপরে উঠে গেলাম, তারপরে কিছুটা সমতল, আবার কিছুটা উতরাই বেয়ে আমরা নিচের দিকে নেমে এলাম। এই 3 দিন ধরে পুরুলিয়ায় আমরা যে কটা লোকেশন ভিজিট করেছিলাম, সুইসাইড পয়েন্ট নামটা কিন্তু আমার প্রথম থেকেই বেশ অদ্ভুত লাগছিল। কেন এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট তা দেখার পর কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা চলেছি মুরুগুমা ড্যাম দেখতে।
আমাদের গাড়ি এই পাহাড়ি রাস্তার পথ ধরে এঁকে বেঁকে দুদিকে সবুজের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটু একটু করে এগিয়ে চলেছে মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। আর দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এলাম মুরুগুমা ড্যামের একদম সামনে। এইখানে আপনাদের একটি পোস্টার দেখাই। এই পোস্টারে কিন্তু একটি রিসর্টের নাম এবং নাম্বার আছে। আপনারা চাইলেই ভিডিওটি পজ করে এই লোকেশনেও কিন্তু এসে থাকতে পারেন। আর এবার একটা মজার জিনিস দেখুন, এই ড্যামটি দেখে আমরা কিন্তু স্নান করার লোভ সামলাতে পারলাম না। তবে স্নান করার ক্ষেত্রে একটা অত্যন্ত জরুরি সতর্কতা, আপনি যদি স্নান করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সাঁতার জানতে হবে। সাঁতার না জানলে কিন্তু এখানে একদমই আপনি স্নান করতে নামবেন না। আমরা যে কজন সাঁতার জানতাম তারাই কিন্তু এই মুরুগুমা ড্যামে স্নান করতে নেমেছিলাম। আর দেখুন, দেখে হয়তো আপনারা আশা করি বুঝতেই পারছেন প্রত্যেকেই যারা নেমেছে তারা কিন্তু সাঁতার জানে। আসল ব্যাপারটা হচ্ছে এই 3 দিন ধরে আমরা এতগুলো লেক দেখেছি যে এই অন্তিম মুহূর্তে পৌঁছে আমরা সাঁতার কাটার লোভটা কিন্তু সামলাতে পারিনি। লেকের জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা, আর এই ঠান্ডা জলের মধ্যে সাঁতার কাটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অবশেষে কিছুক্ষণ স্নান টান করে সাঁতার কেটে আমরা ফিরে আসলাম ঘাটের দিকে। আর এত ঠান্ডা জলের মধ্যে খুব বেশিক্ষণ ধরে কিন্তু স্নান করাও যাচ্ছিল না। আর স্নান করার আরেকটি কারণ হচ্ছে লেকের জল কিন্তু ভীষণ পরিষ্কার ছিল। অবশেষে স্নান করে উঠে এলাম আমি। আমরা এখন মুরুগুমা ড্যাম থেকে স্নান করে এলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না বেসিক্যালি, তো সঙ্গে যদি আপনার বেসিক প্রিপারেশনটুকু থাকে আপনি কিন্তু এরকম প্রচুর ড্যাম পাবেন চলার পথে। যে কোনো জায়গায় নেবে অবশ্যই স্নান করুন, কথা দিচ্ছি মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। দেখুন মুরুগুমা ড্যামটা। আমরা আমাদের গাড়িটি দাঁড় করিয়ে স্নান টান করে গা মুছে চেঞ্জ করে আবার গাড়িতে উঠে পড়লাম। আর স্নান করে লেগেছে মারাত্মক ঠান্ডা। সেই ঠান্ডা কাটাতে আমরা এবার খেয়ে নেবো একটু গরম গরম চা। গরম চায়ে চুমুক দিয়ে মেজাজটা একদম ফুরফুরে হয়ে গেল। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। আপনারা যদি পুরুলিয়া আসেন তাহলে এই গাড়ি কিন্তু আপনাদের আগে থেকেই বুক করে আসতে হবে এবং আপনাদের ড্রাইভার দাদার সঙ্গে আপনারা কোন কোন লোকেশন দেখবেন এবং সেটা কবে দেখবেন সেটা অবশ্যই ডিসকাস করে নেবেন। আমরা কিন্তু সুন্দর করে আমাদের 3 দিনের প্ল্যানটি এই ড্রাইভার দাদার সঙ্গে একদম গুছিয়ে নিয়েছিলাম, যে কারণে খুব অল্প সময়ে আমরা অনেকগুলো স্পট কিন্তু ভিজিট করতে পেরেছিলাম। আর এই হচ্ছে সেই অর্জুনদা, যিনি এই 3 দিনে এত কম সময়ে আমাদের এতগুলো লোকেশন ভিজিট করিয়েছেন। আর এই হচ্ছে আমাদের সমস্ত রথী মহারথীরা। আমরা এই 8 জন মিলে কিন্তু এই 3 দিনে দুর্দান্ত আনন্দ করেছি। পথ চলতে চলতে আমাদের মধ্যাহ্ন ভোজের সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরেই একটা ঠিকঠাক খাবারের জায়গা কিন্তু খুঁজছিলাম। অবশেষে আমাদের চোখে পড়ল এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটির দেখুন নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আপনারা যদি এই পথ দিয়ে আসেন তাহলে এই রেস্টুরেন্টটি খুঁজে না পেলে আপনারা এই নাম্বারে একবার ডিরেক্ট যোগাযোগ করে নিতে পারবেন। আর এদিকে স্নান টান করে আমাদের খিদেও কিন্তু প্রচণ্ড পেয়েছিল, তাই আমরা সময় নষ্ট না করে চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। আর এই রেস্টুরেন্টের খাওয়ার কোয়ালিটি এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। আর এদিকে দেখুন আমাদের খাওয়ারও চলে এসেছে। খাওয়ারে ছিল ভাত, আলু ভাজা, গ্রিন চাটনি, বেগুন ভাজা, আচার, শসা, পাঁপড় ভাজা, ডাল, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি এবং ডবল ডিমের অমলেট। এই সমস্ত খাবারটি নিয়েছিল 150 টাকা। আর ওইদিকে দেখুন আমাদের 4 জন বসেছে খেতে, আর এদিকে আমরা আমাদের টিমের বাকি 4 জন খেতে বসেছি। আর অপেক্ষা করা যাচ্ছে না, বুঝলেন, সামনে অলরেডি খাবারটি চলে এসেছে। আমি এবার খাওয়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর মুখে দিয়েই দেখলাম খাবার কিন্তু দুর্দান্ত।
অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়ি ধরে বেরিয়ে পড়লাম। চলুন এবার পথ চলতে চলতে আপনাদের সরাসরি পরিচয় করাই অর্জুনদার সাথে। আপনারা যারা আমাদের পুরুলিয়ার ট্যুরের সমস্ত ভিডিওগুলো দেখলেন এতক্ষণ ধরে, তারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রথম দিনের বাহন বদলে দ্বিতীয় দিন থেকে আমাদের সারথি ছিল হচ্ছে অর্জুনদা। এই ট্যুরে অর্জুনদাই কিন্তু আমাদের বেশিরভাগ সময়টা দিয়েছে এবং অর্জুনদা যেহেতু পরিচিত এখানকার লোক, তো আমরা অর্জুনদার মুখ থেকে শুনে নেব যে এখানকার দর্শনীয় স্থান কি কি আছে এবং যারা আসবেন এখানে তারা যদি অর্জুনদাকে বুক করতে চান তাহলে অর্জুনদার নাম্বারটা অর্জুনদাই বলে দেবে এবং সরাসরি আপনারা অর্জুনদাকে ফোন করেই কিন্তু এখানে চলে আসতে পারবেন। মানে আপনারা এখানে আসার পর যে গাড়িগুলো সার্ভিসগুলো পেতে চাইছেন সেটা অর্জুনদার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা অর্জুনদা, তোমার পুরো নামটা একটু বলো। অর্জুন গড়াই। আর বাড়ি পুরুলিয়াতেই তো? পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়ায় কি কি দেখার আছে? মোটামুটি পুরুলিয়ার লোকে কেন আসবে? পুরুলিয়াতে দেখুন, পুরুলিয়াতে দুটো সাইড হয়, একটা হচ্ছে জয়চন্ডী রুটে হয়, জয়চন্ডী গড়পঞ্চকোট পাঞ্চে তার বড়ন্তি পড়ে। আচ্ছা, অযোধ্যার দিকে পড়ছে আপনার আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড়, পাখি পাহাড়, চড়িদা গ্রাম যেখানে মুখোশ পাওয়া যায়। একদম সঙ্গে আছে আপনার কাছে পিঠে পড়ছে আপনার খয়রাবেড়া ড্যাম। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের লহরিয়া শিব মন্দিরে আছে। আর সব থেকে ফেমাস আছে আমাদের পুরুলিয়াতে অযোধ্যার হিলটপের মধ্যে আপার ড্যাম। আপার ড্যাম সঙ্গে আরো অনেক কিছু ছোট ছোট আছে যেটা পায়ে হেঁটে সম্ভব হয়, ওদের গাড়ি নিয়ে যাওয়ার দরকার পড়ে না। ওকে, তো তুমি তো অযোধ্যা আমাদের প্রত্যেকটা মানে এত বড় লিস্টটা বললে, ভীষণ স্মুথলি আমাদের দেখালে, গাইড করলে। তা আমার যারা ভিউয়ার্স আছে ধর আসতে চাইছে, তোমাকে বুক করতে চাইছে, কিভাবে বুক করবে? ফোনে কি বুক করা যাবে? ফোনে বুক করা যাবে। সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার হবে 9563735328। আচ্ছা, আপনারা কল করলে 5 টাইম আমাকে কল করে পাওয়া যাবে। তারপরে আমি সেটা ঠিক মতো করে আমি আমার মতো করে গুছিয়ে নিয়ে ওনাদের সঙ্গে শেয়ার। একদম। তাহলে আপনারা শুনতে পারেন, আপনারা অর্জুনদাকে এই নাম্বারে ফোন করুন, আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো এবং আপনারা অর্জুনদাকে ফোন করে ডিরেক্ট চলে আসুন। পুরুলিয়ার এতগুলো স্পট, আরো স্পট আছে। আমাদের টোটাল 3 দিনের ট্যুর প্ল্যান ছিল, আমরা কিন্তু একটাও স্পট মিস করিনি এবং তার একটা বড় কারণ অর্জুনদা যদি আমাদের এতটা সুন্দর কোঅপারেট না করতো, গাইড না করতো, আমাদের জার্নিটা হয়তো এতটা স্মুথ হতো না। তো থ্যাংক ইউ সো মাচ অর্জুনদা তোমাকে। আবার আমরা যদি নিশ্চয়ই আবার নেক্সট টাইম যখন পুরুলিয়া আসবো, আমি তো অন্তত তোমার সঙ্গে যোগাযোগ করে আসবো, কারণ তোমার পরিষেবা আমার এবং আমাদের পুরো টিমের ভীষণ মন ছুঁয়ে গেছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ রাতের জন্য চলে এলাম এই হোটেলটিতে, পুরুলিয়া জাংশন স্টেশনের একদম সামনে। দেখুন স্ক্রিনে কিন্তু হোটেলের নাম এবং নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা একবার চেক করে নেবেন। আজ রাতের জন্য আমরা এই হোটেলটিতেই থাকবো। এই হোটেলটিতে আমরা টোটাল 4টি রুম ভাড়া করেছিলাম এবং সেটা কিন্তু প্রি বুকিং করা ছিল এবং এক একটি রুমের ভাড়া নিয়েছিল মাত্র 750 টাকা করে। আর এই হোটেলটি কিন্তু পুরুলিয়া জাংশন স্টেশনের একদম সামনে, ওই 100 মিটার মতন ডিস্টেন্স হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, ওটা কিন্তু স্টেশনের ওপর দিয়েই ট্রেন যাচ্ছে। তবেই বুঝুন আমরা স্টেশনের কত কাছের হোটেলে রয়েছি। একদম স্টেশনের সামনেই হোটেলটি। আর এবার দেখে নিন হোটেলের রুমগুলো। আমরা এই রুমটায় ছিলাম। রুমটা বেশ বড়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন একটি টিভি, যদিও এই টিভিটি দেখার মতন শারীরিক এবং মানসিক পরিস্থিতি আমাদের ছিল না। একটি ওয়ারড্রপটি বেশ বড়। একটি চেয়ার রয়েছে ওয়ারড্রপের সামনে, তারপরে একটি খাট, দুটো পিলো, একটি ব্ল্যাঙ্কেট এবং সুন্দর একটি জানলাও রয়েছে। তার পাশে একটি মিরর রয়েছে এবং মিররের নিচে একটি ছোট্ট ওয়ারড্রপ মতন করা রয়েছে এবং ওয়াশরুমটিও কিন্তু বেশ পরিচ্ছন্ন। ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন কমোড, বেসিন এবং শাওয়ার। এই হোটেলটি 750 টাকার তুলনায় বেশ ভালো ছিল। আপাতত আমরা আজ রাতে এই হোটেলেই থাকবো। দেখা হচ্ছে কাল সকালে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:57। একদম চারপাশটা অন্ধকার, মানে ভোরের এতটুকু আলো পর্যন্ত ফোটেনি। আমরা কিন্তু আমাদের কাল রাতের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি পুরুলিয়া জাংশন স্টেশনের উদ্দেশ্যে। আমি একটু ব্যাক সাইড করে দেখাই, ওই যে দূরে আলোগুলো দেখা যাচ্ছে, এই যে আলোগুলো, এটাই কিন্তু স্টেশনের আলো। মানে আমরা স্টেশন থেকে জাস্ট 100 মিটার দূরেও নেই, একদম স্টেশনের সামনেই ছিলাম হোটেলটাতে।
তো আমরা এখন যাব পুরুলিয়া জংশন স্টেশনের উদ্দেশ্যে এবং সেখান থেকে আজ আমাদের বাড়ি ফেরার যে ট্রেন হাওড়া পর্যন্ত সেটা ধরবো। তো ভীষণ ভালো ট্যুর আমাদের হলো। আমরা দেখা যাক, ফাইনালি এখনো পথ চলা বাকি কিছুটা, প্রায় এখনো আর 6-7 ঘন্টা পথ চলা বাকি সবার সঙ্গে। তো দেখা যাক বাকি রাস্তা কিভাবে হয়, কিরমভাবে কাটে আমাদের বাকি যাত্রা। আমরা কিন্তু এখন এই যে পুরুলিয়া জাংশন স্টেশনে কিন্তু চলে এসেছি। আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে ট্রেন ধরবো। চলো দেখা যাক ট্রেনে কেমন সিট আমরা পেয়েছি। আর এটা হলো 12828 পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি ধরেই আজ আমরা হাওড়া স্টেশনে ফিরব। আমরা সবাই আমাদের নিজেদের সিট নাম্বার দেখে জায়গা মতন বসে গেছি। আর ট্রেনটিও কিন্তু একদম সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ফেরার সময় যদিও মনটা বেশ ভারাক্রান্ত ছিল, কিন্তু বুক ভর্তি করে কিন্তু অনেকটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরছিলাম। আর দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু খড়গপুর স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম। খড়গপুর স্টেশন থেকে আমরা কিছুটা ব্রেকফাস্ট কিন্তু কিনে নিয়েছিলাম, কারণ আমরা তো সেভাবে সকালবেলা কিছু খেয়ে বেরোইনি, তাই ট্রেনে বসেই কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টই সেরে নিয়েছিলাম। আর এই যে দেখুন ব্রেকফাস্টে কি খেয়েছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম জনতা মিল খড়গপুরের থেকে। আপনি ট্রেনে চলতি পথে এরকম ব্রেকফাস্ট কিন্তু পেয়ে যাবেন। ব্রেকফাস্টটি পাওয়ার পর হাতে নিয়েই খিদেটা যেন আরো দুগুণ বেড়ে গেল। প্যাকেটটি খুলে দেখলাম ভেতরে একটি প্লাস্টিকের মধ্যে রয়েছে তরকারি, এবং এইগুলো সম্ভবত লুচি বা পুরি জাতীয় কিছু। এখানে ছিল টোটাল ওই 6টা মতন, হ্যাঁ দাঁড়ান একটু গুনে বলতে হবে, ওই ধরুন 6টা মতন পুরি, কিন্তু পুরির সাইজগুলো কিন্তু বেশ পাতলা। যাই হোক, খিদের সময় এই অনেক। এটার দাম নিয়েছিল 20 টাকা। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এরকম আরও নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আমার কথাটি ফুরলো আর নোটে গাছটিও মুড়লো। নমস্কার।